আচ্ছা, ভিডিও রেকর্ডিংটা স্টার্ট করি। আজকের মূল প্রতিপাদ্য বিষয় হইতেছে এটা কিন্তু একটা কাস্টম ওয়েবসাইট, ঠিক আছে? আর এই কাস্টম ওয়েবসাইটটাকে মূলত আজকে ভিডিওটা হচ্ছে যে আমাদের তৈরি করা হইতেছে ইউটিউবে আমার ভিডিও আপলোড করার জন্য, এর পারপাসে, তাছাড়া কিছুই না। দিন শেষে আমরা যেটা করবো আর কি, সেটা হইতেছে আমাদের হচ্ছে যে আজকে কিভাবে আমরা কাস্টম ওয়েবসাইটের জন্য একটা ডেটা লেয়ার ইনেবল করতে পারি, এবং ওই ডেটা লেয়ারটা আমরা ইনেবল করবো চ্যাট জিপিটির সাহায্যে, হেল্প অফ চ্যাট জিপিটি, এবং কিভাবে ওই ডাটাটা আমরা ডেটা লেয়ারে ইনপুট করব এবং ওই ডাটাটা বের করে নিয়ে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আমরা সামনের দিকে ট্র্যাকিং কাজগুলো সম্পূর্ণ করব। আর অলরেডি ডেটা লেয়ার সম্পর্কে তো অনেকেই জানে, যে ডেটা লেয়ারে সিগমা পাইলে আমরা এখান থেকে দেখতে পারি। এখানে গেলে হচ্ছে আমাদের প্রথমে আজকে আমাদের কাজ করবো হচ্ছে যে ভিউ আইটেম নিয়ে। তো আসলে ভিউ আইটেম এর মধ্যে আসলে কি কি থাকে ওইটাই আজকে আমরা দেখার চেষ্টা করব। তো এইখানে আসলে এটা কোন ইভেন্টের ক্ষেত্রে আমি দেখি আগে। এটা হচ্ছে ভিউ আইটেম লিস্ট, মানে এই ইভেন্টটা যখন ফায়ার হবে যখন হচ্ছে যে প্রোডাক্টের মাল্টিপল প্রোডাক্টের অ্যারে থাকবে একটা প্রোডাক্ট আইটেমের ভিতরে, ঠিক আছে? তো এটা গেল, সেই সাথে হচ্ছে সিলেক্ট আইটেম ইভেন্ট গেল। আসছে এখন আমাদের ভিউ আইটেম ইভেন্ট, ঠিক আছে? ভিউ আইটেম ইভেন্টের ম্যান্ডেটরি কিছু ডেটা আমাদেরকে ডেটা লেয়ারে পাঠাইতে হয়। সেই ডেটাগুলো আমরা প্রথমে আগে আলোচনা করার চেষ্টা করি। প্রথমে দিন শেষে আমাদেরকে হচ্ছে ভিউ আইটেমটা এটা পাঠাইতেই হবে। সেই সাথে হচ্ছে যে আমাদের আইটেম, এটা আমরা কি আইটেম পাঠিয়ে দিচ্ছি, আমরা ভিউ আইটেম পাঠাবো, কারণ আমাদের ডেটা ই কমার্স ডেটা লেয়ার থেকে। তো প্রথমে আমাদের কি ভিউ আইটেম পাঠাইতে হবে, এবং এখানে এই যে একটা ব্র্যাকেট দেওয়া আছে, এই ব্র্যাকেট থেকে শুরু হয়েছে, এই ব্র্যাকেট এই জায়গায় শেষ করছে। তার মানে কি, ভিউ আইটেম শেষ হওয়ার পরে এখান থেকে এখানে যতগুলা এলিমেন্ট এইগুলা আছে, কোডগুলো আছে, এটা এর ভিতরে অন্তর্ভুক্ত, ঠিক আছে? তো এখন তো এখন দাঁড়ান, আমরা মাউসটা আমি লাগাইনি। তো এখন আমরা এই যে ভিউ আইটেম এর ভিতরে আওতাভুক্ত দেখতে পাচ্ছি যে কারেন্সি আছে। কারেন্সিটা এখানে হচ্ছে যে ইউএসডিটি দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটের কারেন্সি। আমাদের ওয়েবসাইটে মাল্টিপল কারেন্সি থাকতে পারে। এর জন্য হচ্ছে আমরা চাইলে যখন আমাদের ওয়েবসাইটে মাল্টিপল কারেন্সি থাকবে আমরা সেভাবে কাজটা করার চেষ্টা করবো। তো রাইট নাও আমরা যে ওয়েবসাইটটাতে কাজ করব, সেই ওয়েবসাইটটা হচ্ছে আমাদের ইউএসডি কারেন্সির ওয়েবসাইট। তো এক্ষেত্রে আমাদের ফোকাস রাখতে হবে ইউএসডি নিয়ে, ঠিক আছে? তো এরপর আমরা দেখতে পাচ্ছি ভ্যালু দেখাচ্ছে এখানে। এখানে ভ্যালু কি দেখাচ্ছে, এখানে আমরা যে ভিউ আইটেমের সময় একটা প্রোডাক্ট আমরা ভিউ করবো, ভিউ আইটেম কিন্তু বেসিক্যালি একটা আইটেমকেই ইন্ডিভিজুয়ালকে বলা হয়েছে। একটা আইটেম বলতে একটা প্রোডাক্টে। আর আমরা যখন এই প্রোডাক্টটা ভিউ করব তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে না, আমরা একটা প্রোডাক্ট ভিউ করতেছি। আচ্ছা, আমার কথা কি শোনা যাইতেছে? জি বস। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমি এটা বন্ধ করে রাখি। যখন কথা হইলো, তো এখন হচ্ছে যে আমাদেরকে এটা বুঝি আগে। তো এইখানে আমরা দেখছি ভ্যালু। এই ভ্যালুটা কি, কোনটা ভ্যালু দেখাবে? দিন শেষে এই ভ্যালুটা দেখাবে হচ্ছে যে আমাদের এই প্রোডাক্টের ভ্যালু। এই প্রোডাক্টের যদি $15 দাম হয়ে থাকে, আমাদেরকে এক টু কার্ডের, না সরি, ভিউ আইটেম এর সময় এক টু কার্ড আসি কেন, ভিউ আইটেম এর সময় অবশ্যই ইন্ডিভিজুয়াল আমাদেরকে 15 যে ডলার আছে, এই প্রোডাক্টের ভ্যালু আমাদেরকে দেখাইতে হবে। টোটাল ভ্যালু, এই প্রোডাক্টের টোটাল ভ্যালু হচ্ছে $15। দিন শেষে আমাদেরকে এটা বিশ্লেষণ করতে হবে এই জিনিস। তো এরপরে হচ্ছে আমাদের আইটেম। এখন আসি আমাদের মেইন পয়েন্ট। আচ্ছা, এইটা কি ব্র্যাকেট বলেন তো দেখি। স্পিকার অন করেন। হ্যাঁ, এটা কি ব্র্যাকেট? হ্যালো, স্পিকার অন নাই? হ্যালো, হ্যাঁ ভাই বলেন। এটা বলতেছি থার্ড ব্র্যাকেট। এটা থার্ড ব্র্যাকেট না? তো জি। কোনো এলিমেন্ট যখন আমাদের স্টার্ট হয়, এখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট হয়েছে। এই যে এই এলিমেন্টটা কিন্তু
এতটুকু পর্যন্ত আছে, এখান থেকে শুরু জি হয়েছে, মানে এই যে এই জিনিসটা কিন্তু এইটার ভিতরে আছে এবং এইটার এখান থেকে স্টার্ট হয়েছে, এখানে শেষ হয়েছে, ঠিক আছে। আচ্ছা দাঁড়ান তো দেখি, আমি একটু দেখি, না সরি সরি সরি, ওই 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 এলিমেন্টটা শেষ হয়েছে এই যে এখানে, ঠিক আছে, এখানে শেষ হয়েছে এবং এই ব্র্যাকেটটা এই ব্র্যাকেট এই জায়গায় শেষ হয়েছে, ঠিক আছে। তো এখন আমাদের এই যে এলিমেন্টটা আছে, এই এলিমেন্টটা কিন্তু হচ্ছে যে আমাদের এইটার ভিতরে আছে, এইটার ভিতরে আছে, ঠিক আছে। মানে আমরা যদি কোডটা নিয়ে একটু দেখি, মানে আমি প্রথমে আমরা যে ডেটা লেয়ারটা না বুঝি, আসলে আমরা ডেটা লেয়ার কি ইনেবল করবো এটা কিন্তু আমরা বুঝতে পারবো না, ঠিক আছে। তো সেই জন্য হচ্ছে আমাদেরকে ডেটা লেয়ারটাকে বুঝতে হবে। তো ডেটা লেয়ারটা বোঝার জন্য প্রথমে আমরা এখানে বিস্তারিত আলোচনা করি। তো এখানে যদি আমরা যাই, এখানে এখানে হচ্ছে আমরা দেখতে পাইতেছি, এই জিনিসটা যদি আমরা নিচে নিয়ে আসি তারপরেও কিন্তু চলে, ঠিক আছে। আর এই জিনিসটা যদি আমরা নিচে নিয়ে আসি তারপরেও কিন্তু চলে, এই জিনিসটাকে যদি আমরা নিচে নিয়ে আসি তাহলেও কিন্তু চলে। দিন শেষে এখানে আমি কিন্তু আলাদা করে দিয়েছি সবকিছু, ঠিক আছে, এটা কোড মোডে থাকবে। তো এখানে কিন্তু আমি আলাদা করে দিয়েছি। এখন কি কি আলাদা করলাম, এখানে এই যে ইভেন্ট আমরা দেখতে পাচ্ছি, ইভেন্ট আমাদের ভিউ এটা তো ইন্ডিভিজুয়াল একটা থাকতেছে ইভেন্ট, তাই না। তো এখন আমাদের ইভেন্টের ডাটাগুলা এখানে আছে, এখানে ডাটা আছে এই যে এখান থেকে। এটা যদি আমি একটু নিচে দেই, কারণ এই যে এখান থেকে এটা স্টার্ট হয়েছে, কারণ দিন শেষে আমাদের এই যে কোডটা দেখা দিতেছে তো না। তো দিন শেষে আমাদের এই যে জি ভাই কোডটা আছে, এই কোডটা আর এই যে কোডটা, তো এই কোডটার মানে বর্ডার তো বুঝেন, বর্ডার এটা হচ্ছে এইটার বর্ডার, ফার্স্ট বর্ডার, এটা হচ্ছে ক্লোজ বর্ডার, ঠিক আছে। আর এইটা হচ্ছে এই যে ইভেন্টের পরে স্টার্টের বর্ডার। তো দিন শেষে আমরা বুঝতেছি যে এই ফার্স্ট স্টার্টিং এর পরে এই যে সেকেন্ড ব্র্যাকেটের পরে আমাদের এই এলিমেন্ট গুলো আছে। আবার এই এলিমেন্টের ভিতরে এই যে এখানে একটা কি ব্র্যাকেট দিছে বলেন তো, এটা কিন্তু হচ্ছে, এটা কি ব্র্যাকেট থার্ড দিছে, থার্ড ব্র্যাকেট, তাই না। তো থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে বলছে যে ভাই তুমি যদি এই আইটেমস এর ভিতরে যদি তোমার আইটেমস এস যখন যুক্ত হইলো, তখন আমাদেরকে বুঝতে হবে নিশ্চয়ই এর ভিতরে কিছু আছে। অনেক কিছু বহুবচনকে বোঝায়, তাই না, মানে হাত পাখা ইত্যাদি 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 বোঝায়। তো দিন শেষে আমরা একটা এখানে এখানে একটা বিশাল ধারণা পাইলাম যে এখানে আমাদের ইভেন্ট দেখাবে এবং ইভেন্টের পরে হচ্ছে আমাদের ভিউ আইটেম দেখাবে। এটা হচ্ছে আমাদের ইভেন্ট নেম, যেটা কাস্টম ইভেন্ট আমাদের ডেটা লেয়ারে অলরেডি পুশ হয়, এবং সেই সাথে আমাদের কাস্টম ইভেন্টের ডাটাগুলো আমার থাকবে, কারেন্সি থাকবে আমাদের সেটা ডেটা লেয়ারে, কারেন্সি বা আমাদের ওয়েবসাইটের কারেন্সি, কোন কারেন্সি বা কোন কারেন্সির মধ্যে আমরা ওয়েবসাইটটা আমরা কনভার্ট করতেছি, আমাদের ভ্যালুগুলোকে, ভ্যালুগুলো প্রাইস, আমাদের প্রাইসিংটা করতেছি এটা কিসের উপরে, এটা থাকবে আমাদের কারেন্সি থাকবে। এখানে আমাদের থাকবে ভ্যালু, ভ্যালু বলতে প্রোডাক্টের ভ্যালু। এখানে থাকবে ভাই অবশ্যই আমি যে ভিউ আইটেমটা করতেছি কোন আইটেম ভিউ করতেছি, এই বিষয়টা এখানে থাকবে। তো এখন আমরা এখানে কাজে বোঝার চেষ্টা করি যে ভিউ আইটেমস এর ভিতরে যদি আমরা যাই, ভিউ আইটেমস এর ভিতরে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি ভিউ আইটেম আইডি। এখানে বোঝানো হয়েছে এসকিউ, একটা প্রোডাক্টের চিনার জন্য একটা প্রোডাক্টের আইটেম আইডি আছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমাদের আইটেমস এর ভিতরে যখন আমরা ঢুকবো, তখন আমাদের একটা ডিটেলস আমাকে দিবে প্রোডাক্ট, যে আমাকে চেনার জন্য তোমাকে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে আমার আইটেম আইডি, আমার আইটেম নেম, হ্যাঁ, আমার আইটেম নেম এবং আমার আইটেম প্রাইস এবং আমার আইটেম কোয়ান্টিটি, ঠিক আছে। লোকেশন টোকেশন এগুলা থাকতে পারে, এগুলা অত ম্যান্ডেটরি ব্যাপার না, এগুলা আপনারা চাইলে কেটে দিতে পারেন, ঠিক আছে। এগুলা চাইলে আপনারা এখান থেকে কেটে দিতে পারেন, এটা কোনো আহামরি বিষয় না। তো দিন শেষে আসলে কি থাকে, এখানে যদি আমাদের ডেটালের মধ্যে ডিসকাউন্টেড থাকে একটা প্রোডাক্টের উপরে, অবশ্যই ডেফিনেটলি এটা শো করবে, আমরা চাইলে সেই ডাটাটাকেও নিতে পারি। তো ডেফিনেটলি আমাদের ওয়েবসাইটের ভিতরে আসলে এটা নাই দেখে আমরা দিব না, থাকলেও বা কি, এটা সমস্ত ব্যাপার না। দিন শেষে আমাদের টোটাল এক্সাক্ট প্রাইসটা যখন আমরা কাউন্ট করতে পারবো আমাদের ডেটা লেয়ার থেকে, দিন শেষে আমরা বুঝতে পারবো যে আমরা যে প্রোডাক্টটাই ভিউ করতেছি না কেন সেই প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল আমরা ভ্যালু দেখতে পারতেছি।
তো এখন আসুন আমরা কেটে দেই। এখন আসুন আমাদের এন্ড অফ দ্য ডে আমাদের হচ্ছে যে মেইন পয়েন্টে আমরা যাই। এখন আমরা পয়েন্টে আসি। এই পয়েন্ট হচ্ছে আমাদের, ধরেন আমাদের একটা প্রোডাক্ট পেজ ভিউ করতেছি। আমি অলরেডি বললাম যে একটা প্রোডাক্টের ভিতরে একটা আইটেম, ভিউ আইটেম যখন ইভেন্ট ফায়ার হবে, ইন্ডিভিজুয়াল সেখানে কারেন্সি থাকবে, ভ্যালু থাকবে, আইটেমস থাকবে এবং আইটেম আইডি থাকবে, এবং আইটেমস এর ভিতরে আমাদের একটা আইটেমকে চেনার জন্য আইটেম আইডি থাকবে এবং আইটেম নেম থাকবে এবং হচ্ছে আমাদের আইটেম প্রাইস থাকবে এবং ভাই হচ্ছে আমাদের কোয়ান্টিটি থাকবে। তো দিন শেষে আমরা অলরেডি আগে দেখছিলাম যে আমরা যদি কোনো ওয়েবসাইটকে এইভাবে ভিউ করি, আমরা প্রোডাক্ট পেজ যদি আমরা ভিউ করি, এখানে আমাদের কিছু প্লাগইন দ্বারা আমরা বুঝতে পারি যে এখানে আমাদের আমরা বুঝতে পারি যে এখানে আমাদের কিছু ইভেন্ট আসে। কি ইভেন্ট আসে? এই যে ইভেন্ট আসতেছে, আইটেম আইডি, আইটেম নেম, প্রাইস, কারেন্সি, কোয়ান্টিটি, কত কোয়ান্টিটির প্রোডাক্ট আছে এখানে, এগুলা আমাদের দেখাইতেছে, এগুলা আমাদের এখানে দেখাবে। ঠিক আছে, এটাই হচ্ছে কথা, এটাই হচ্ছে কথা। তো আমরা এখন বুঝতে পারতেছি, হয়ে গেল। তো আমরা এখন বুঝতে পারতেছি যে এই যে দেখেন ভ্যালু $149। দেখেন তো এই যে আমাদের ইভেন্ট ফায়ার হলো, ইভেন্টের নাম দেওয়া এখানে, তারপর হইতেছে যে কারেন্সি দেখতে পাচ্তেছি, তারপর ভ্যালু দেখতে পাচ্তেছি। এখানে কিন্তু আমি নিজের নাম, আমরা যখন কাস্টম ভাবে করব, আমাদের ওয়েবসাইটের ডেটা লেয়ারের ইভেন্ট যখন আমরা নিজেরাই পুশ করব, তৈরি করব কোড, অ্যাজ এ কোডের মাধ্যমে, আপনারা ঘাবড়াবেন না, কারণ বিষয়টা হইতেছে যে এখানে প্রোগ্রামার হইতে হবে না। এখানে জাস্ট বুঝতে হবে যে আমরা কি চাই এবং আমরা কি পাইতেছি, এবং আমরা যেটা পাইতেছি আমরা সেটা কি অলরেডি সঠিক পাইতেছি, আমাদেরকে জাস্ট এতটুকু বুঝতে হবে। তো এখন আমরা আসি, আমাদের এই যে ই কমার্স আছে, আমাদের ডিটেলের মধ্যে অবশ্যই থাকতে হবে ই কমার্স, কারণ আমাদের ওয়েবসাইটটা একটা হচ্ছে ই কমার্স বেসিস ওয়েবসাইট। তো সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টের কারেন্সি থাকবে, এটা স্বাভাবিক, এবং ভ্যালু থাকবে, এইটাও স্বাভাবিক। ঠিক আছে, এবং এখানে আইটেমস থাকবে, এইটাও স্বাভাবিক। তো এখন আসি আমার এখানে একটা কাজ করতে হবে, এটা আসলে আমাদেরকে এখন একটু ডিসেবল করতে হবে। আমি আসলে ধরে দিই, এটা না ধরে দিলে আসলে ঠিক হবে না। আমার মনে হয় যতদূর সম্ভব আইটেমটা ফায়ার হবে না। আচ্ছা, এখন কিন্তু আমাদের ওয়েবসাইটের মধ্যে ডেটা লেয়ার নাই, কারণ আমি জিটিএমটা কানেক্ট করে রাখছিলাম, তো জিটিএমটা ডিলিট করে দিলাম। ঠিক আছে, তো এখন কিন্তু আমাদের ওয়েবসাইটের মধ্যে ডেটা লেয়ার নাই। আমরা যেটা প্লাগইন দিয়েই সেভ করি না কেন, আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা ডেটা লেয়ার পাবো না। ঠিক আছে, তো এখন ভাই আমাদের ওয়েবসাইট, ধরেন এটা কাস্টম ওয়েবসাইট, অ্যাজ এ এই ওয়েবসাইট, এটা হচ্ছে আমাদের কাস্টম ওয়েবসাইট। এবং আমরা বুঝবো কিভাবে এটা কাস্টম ওয়েবসাইট? প্রথমে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা কপি করতে হবে। ধরেন আমরা এখানে আসি, কোথায় আসবো, এখানে আসি, ওয়েবসাইটের ইউআরএল কপি করব, এখানে যাব, তারপর হচ্ছে সিএমএস চেকার লিখে সার্চ করব, প্রথমে একটা ওয়েবসাইট আসবে, সিএমএস ডিটেক্টরে যাব, এবং আমরা চাইলে কিছু প্লাগইন আছে সেটা দিয়েও করতে পারি, আমারই কোনো সমস্যা হয় না মূলত। তো এখন আমরা হচ্ছে এখান থেকে আমাদেরকে বুঝতে হবে যে এই ওয়েবসাইটটা কোন সিএমএস এর উপরে রান করতেছে। তো এই যে দেখতে পাচ্ছি যে নেক্সট ই কমার্স, এই যে ওয়েবসাইটের ডোমেইনটা শো করতেছে, ইজ বিল্ড ইউজিং নেক্সট জেস, এটা কিন্তু একটা কাস্টম কোডের ওয়েবসাইট। ঠিক আছে, এই যে এটা। তো এখন কথা হইলো যে এই কাস্টম কোডের ওয়েবসাইটে কিছু কিছু ডেভেলপার যারা ওয়েবসাইটটাকে ডেভেলপ করে, তারা জিএ4 সিগমা অনুযায়ী যদি তারা অ্যাডভান্স হয়ে থাকে, তারা ওই ডেটা লেয়ার অলরেডি বিল্ড করে দেয়। আবার কিছু কিছু ডেভেলপার আছে যারা এটাকে বিল্ড করে দেয় না। তো এখন কথা হইতেছে, এই ডেটা লেয়ার যদি বিল্ড করে না দেয়, দিন শেষে তো যে ওয়েবসাইটের মালিক, তাকে তো মার্কেটিং চালাইতে হবে, মার্কেটিং চালার জন্য এই ডাটাগুলো তো ট্র্যাক করতে হবে। তো এই ওয়েবসাইটের মধ্যে যদি আমরা ডেটা ট্র্যাক করে গুগল অ্যানালিটিক্স ফোরে না পাঠাইতে পারি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, টিকটক, লিঙ্কডইন, রেডিট, স্ন্যাপচ্যাট, এগুলোতে যদি পাঠাইতে না পারি, তাহলে কিন্তু আমাদের রিমার্কেটিং ক্যাম্পেইন আমরা রান করতে পারবো না।
কারণ আমরা বুঝতে পারবো না যে আমাদের ওয়েবসাইটের মধ্যে কারা কারা ভিজিট করতেছে। তো এখন আসি ভাই মেইন পয়েন্টে। তো আমরা বুঝতেছি এই ওয়েবসাইটের মধ্যেও কিন্তু ডেটা লেয়ার নেই, তাই না? এখন কথা হইতেছে এই ওয়েবসাইটের মধ্যেও ডেটা লেয়ার নেই, তবে আমরা এই ওয়েবসাইটের মধ্যে জিটিএম কানেক্ট করতে পারতেছি না, কারণ এই ওয়েবসাইটের মধ্যে অ্যাড টু কার্ট হয় না। এই ওয়েবসাইটের মধ্যে কিছু বাগ আছে, যার জন্য হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস সাইটটা দিয়ে দেখা ট্রাই করব। আর সেম দিন শেষে আমাদের যদি আমরা ইকোসিস্টেমটা বুঝতে পারি, তাহলে আমরা আসলে বুঝতে পারবো যে কিভাবে আমাদের কাস্টম ডেটা লেয়ার তৈরি করতে হয় গুগল ট্যাগ ম্যানেজারের সাহায্যে। ঠিক আছে, তো প্রথমে আমাদের কি করতে হবে, এখানে যাইতে হবে। এখানে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার যে আমাদের ওয়েবসাইটের মধ্যে কানেক্ট করছি, ওইটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এই প্লাগইনের মাধ্যমে। তখন আমরা গেলাম এখানে, আমরা এখানে আসলাম। এখানে আমরা বুঝতে পারতেছি আমাদের একটা প্লাগইন আছে, সেটা প্লাগইনের নাম হচ্ছে, আচ্ছা এই প্লাগইনটা থাকার কথা, একটু দেখি না। এই যে মার্কেটিং সলিউশন। আচ্ছা কথা তো শোনা যায় না? কথা শোনা যায় সবার? জি ভাই 100 বার। বুঝতেছেন তো কাহিনীটা না? জি ভাই। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমরা মার্কেটিং সলিউশনের একটা গুগল ট্যাগ ম্যানেজারে আসলাম, এবং হচ্ছে এখানে কিছু ট্যাগ আছে যেগুলোকে আমি ডিলিট করে দিব। আসলে ভাই এগুলো ট্যাগ এখন আমার কোনো দরকার নাই। ভেরিয়েবলে আসি। ভেরিয়েবলে আসার পরে এখান থেকে আমি জাস্ট জি4 এর মেজারমেন্ট আইডিটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর এখানে আসলে আমার একটা প্লাগইন ইনস্টল করা আছে, যার জন্য আমার আর কি এই যে এটাকে অন্যরকম দেখাইতেছে, এটাকে আমি একটু ডিসেবল করে নিই। আচ্ছা নেন, এখানে হচ্ছে কনফিগারে ক্লিক করি। এখানে আসার পর হচ্ছে যে ক্লিক আইডি, এগুলো তো সব এলিমেন্ট দেওয়া আছে। তো আমার মনে হচ্ছে যে প্লাগইনটাকে একটু ডিলিট করে দেওয়া উচিত। প্লাগইনটা অন্য কাজ তো। তাহলে ইন্টারফেসটা একটু আলাদা হবে। আচ্ছা, তো এখন ইন্টারফেসটা কিন্তু আলাদা হবে 100%। আমি আসলে এখানে একটা প্লাগইন ইনস্টল করে রাখছিলাম, যার জন্য এটা একটু অন্যরকম হয়েছে। ওটা খুব সহজ প্লাগইন, ওটা একটু আলাদা, ওইটা আমি দেখাবো, সমস্যা নাই। তো প্রথমে আসার পর এখানে আমাদের ক্লিকগুলো এনেবল করে দিতে হবে, মানে দেওয়া ভালো, এগুলো আসলে আমাদের ডেটা লেয়ারে কোনো ধরনের ইফেক্ট ফেলে না। তো দিন শেষে ভাই আমাদেরকে বুঝতে হবে যে আমরা যখন এই যে প্রোডাক্ট পেজটা ভিউ করতেছি, কারণ প্রথমে আমরা আসি ইয়াতে আসি। এখানে আমাদের প্রথমে কি নিতে হবে, আমি কিন্তু আইটেমটা আগে বানাবো। আমরা এটা কিন্তু একটা অ্যারে আকারে আছে, তাই না? যখন আমরা বুঝবো যে এই যে এখানে এটা, এটা কি থার্ড ব্র্যাকেট, তাই না? এই যে থার্ড ব্র্যাকেটটা আছে, তো এই থার্ড ব্র্যাকেটটা এখান থেকে এখানে, হ্যাঁ, থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু হইলো, এখানে ক্লোজ, এবং এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়া এই ভিতরে আইটেমের ডিটেলস গুলাকে এখানে রাখছে। ঠিক আছে, তো প্রথমে আইটেম আইডি বানাইতে হবে, আইটেম নেম বানাইতে হবে, তারপর হচ্ছে আমাদের আইটেম প্রাইস বানাইতে হবে, কোয়ান্টিটি বানাইতে হবে। আমরা কিভাবে বানাবো, আমরা গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে ওয়েবসাইট থেকে এগুলাকে বের করে নিব। ঠিক আছে, তো আমি প্রথমে, ধরেন আমরা আসি এখানে, আমরা এটা হচ্ছে আমাদের কাস্টম ওয়েবসাইট। আমরা প্রথমে বোঝার চেষ্টা করি যে আমাদের প্রথমে এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট টাইটেল, এটাকে আইটেম কি বলা যায়, এখানে কি বলা যায় বলেন তো? আইটেম নেম বলা যায়, তাই নেম। না? আইটেম নেম বলা যায়। এখন বুঝতে হবে আইটেম নেমটা কিভাবে আছে, এটা প্রথমে আমরা একটু বোঝার চেষ্টা করি। তো আইটেম নেমটা কিন্তু আছে আমাদের এই যে এখানে ডাবল কোটেশনের মাধ্যমে আছে, এটা কিন্তু স্ট্রিং এর মধ্যে আছে। ঠিক আছে, এটাকে এই মুডটাকে মানে এটা যদি এইভাবে থাকে, এটা বুঝতে হবে স্ট্রিং, স্ট্রিং মুডে আছে। ঠিক আছে, এটা কিন্তু নাম্বার মুডে আছে। নাম্বার মুড বলতে এখানে একটা কমা থাকবে, আগে পাশে কিছুই থাকবে না। এই যে নাম্বার মুডে আছে, তো আমাদের মাথায় রাখতে হবে আইটেম নেমটা আমাদের সর্বদা স্ট্রিং মুডে হয়। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের আইটেমের নেম নেওয়ার সময় এভাবে নিতে হবে। এখন আপনারা চিন্তা করেন ভাই এত কিছু বলতেছেন কেন, দাঁড়ান আসতেছি। আসলাম এখানে,
এখানে আসার পর এখন আমাদের আইটেম নেম নিতে হবে। কি নিতে হবে? আইটেম নেম। তার আগে আমরা একটা কি ওপেন করব? তার আগে হচ্ছে একটা ফাইল ওপেন করব, যেটা দিয়ে খুব সহজেই আপনারা বুঝতে পারবেন যে আমি কি করতেছি, কি করব, কি করলে আমাদের অলরেডি ভিউ আইটেম ইভেন্ট আমরা সম্পূর্ণ কমপ্লিট করতে পারবো। আমি এখানে একটা ডকুমেন্ট তৈরি করে রাখছি, যেটার মাধ্যমে খুব সহজেই সবকিছু আমরা বের করে নিয়ে আসতে পারবো। তো দিন শেষে আইটেম আইডি লাগবে, আইটেম নেম লাগবে, আইটেম ব্র্যান্ড লাগবে, আইটেম ক্যাটাগরি লাগবে, তারপর আইটেম ভেরিয়েন্ট লাগবে, প্রাইস লাগবে, কোয়ান্টিটি লাগবে। এখানে ম্যান্ডেটরি আইটেম আইডি, আইটেম নেম, আইটেম ব্র্যান্ডটা হইলে ভালো, নাহলে ভালো, খারাপ হলে দরকার নাই। আইটেম ক্যাটাগরি নিলে নিতে পারেন, হামরি কোনো ব্যাপার না। আইটেম ভেরিয়েন্ট নিলে নিতে পারেন, দরকার নাই, আইটেম ভেরিয়েন্ট তো লাগে না। আইটেম প্রাইস লাগবে, কোয়ান্টিটি লাগবে, মাস্ট বি। ভিভিটিমের সময় লাগে না, বাট কিছু কিছু সংখ্যক সময় আমরা ভিভিটিমের ডাটাটা একটু করে পাঠিয়ে দিব, যার জন্য আমাদের কোয়ান্টিটি দরকার হয়। তো এখন আসি, এখানে আমি বলছি ফার্স্ট উই নিড টু ক্রিয়েট এ সি তে কাস্টম, যেতে জাভা স্ক্রিপ্ট ভেরিয়েবল, এটা জাভা স্ক্রিপ্ট প্রোডাক্ট আইডি অথবা আইটেম আইডি ভেরিয়েবল, ঠিক আছে। তো এখন আমরা কিভাবে এটা তৈরি করতে পারি সেটা আমরা দেখব। সেই সাথে হচ্ছে যে কারেন্সি ভেরিয়েবল আমরা কিভাবে তৈরি করতে পারি, কাস্টম জাভাস্ক্রিপ্ট, উই নিড টু ক্রিয়েট এ কাস্টম জাভাস্ক্রিপ্ট কারেন্সি ভেরিয়েবল, ঠিক আছে। এটা চ্যাট জিপিটি তে কমান্ড করে বেড়াবো সবকিছু। থার্ড, আইটেম নেম আমরা কিভাবে বের করতে পারি, হ্যাঁ, আমরা সহজ উপায়ে সবগুলো দেখার চেষ্টা করবো। এগুলো সবগুলো কিন্তু ভেরিয়েবল আকারে ব্যবহার করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে আইটেম অ্যারে কিভাবে ব্যবহার করতে পারি, হ্যাঁ। তারপর ফার্স্ট নাম্বার হচ্ছে আইটেম কোয়ান্টিটি আমরা কিভাবে ব্যবহার করতে পারি। এখানে কিন্তু অলরেডি আমি কমেন্টগুলো দিয়ে রাখছি, এই যে এখান থেকে। তো আমরা আসলে এটা নিয়ে আমরা আসলে পড়ালেখা করব। তারপর হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করে ডেটাটা বের করে নিয়ে আসবো, মানে আমাদের ডেটা লেয়ার থেকে, ঠিক আছে। তো এখন আসি ভাই, আমরা কোথায়, আমাদের এই যে এইখানে। এখন আমাদের এই যে এই ডাটাটাকে বের করতে হবে, তাই না। এখানে আমাদের এভাবে কপি সিলেক্ট করতে হবে, কপি না, মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে, ইনস্পেক্টে যাইতে হবে। ইনস্পেক্টে যাওয়ার পর এখানে আমাদের কনসোলে আসতে হবে। এই যে এখানে একটা ডটে ক্লিক করতে হবে। ডটে ক্লিক করার পর এখানে একটা প্লাগইন আছে, প্লাগইন দিয়ে চাইলে আমরা করতে পারি, কিছু সংখ্যক সময় প্লাগইনটা কাজ করে না। তো প্লাগইনটা দিয়ে আমি দেখাই। এই যে একটা প্লাগইনের মধ্যে একটা কোড আসলো, এখানে বলছে পেস্ট দিস কোড ইনটু কনসোল টু টেস্ট। আমি কিন্তু এখন কনসোল মোডে আছি, এখানে টেস্ট করার জন্য কিন্তু আমি এই প্লাগইনটাকে ব্যবহার করে এখানে সাবমিট করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে আইটেম নেমটা দেখাইতেছে, এই যে আইটেম নেম দেখাইতেছে। আবার এইটা যদি আমি হচ্ছে যে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে বসাই, তাহলে গুগল ট্যাগ ম্যানেজার কিন্তু আইটেম নেমটা ওয়েবসাইট থেকে তুলে নিয়ে তার ব্যাকএন্ডে দেখাবে, ঠিক আছে। এখন কথা হইতেছে, ধরেন কিছু কিছু সময় প্লাগইনটা কাজ করে না, তখন আমরা কি করব, ঠিক আছে। তো এখন আসি মেইন পয়েন্টে। ধরেন আমাদের প্লাগইন আমাদের নাই, কাজ করতেছে না, এখন আমরা কিভাবে করতে পারি। এখন আসবেন এখানে, আসার পর ইনস্পেক্টে আসার পর এখানে দেখেন যে আইটেম নেম যখন আমরা সিলেক্ট করছি, এই যে এখানে অলরেডি কিন্তু এই জিনিসটা ধরে আছে এবং আইটেম নেমটা দেখাইতেছে। নির্দ্বিধায় থ্রি ডট অপশনে বাটনে ক্লিক করবেন, কপিতে ক্লিক করবেন, জেএস পাতে দিতে হবে। তারপর এখানে কন্ট্রোল ভি হিসেবে পেস্ট করতে হবে। এখানে ডট লিখতে হবে INNER, ঠিক আছে। ইনার টিটা বড়তে লিখতে হবে TEXT, ঠিক আছে। এখানে মেইন কথা হইতেছে যে কিছু কিছু সময় ভুল হইতে পারে। এখানে হচ্ছে ইনার টেক্সট লেখার পর এই যে দেখেন সাজেস্ট করতেছে, এই মালটাকে ইয়ে করতে হবে। তারপর ভাই কি করতে হবে, ডিরেক্টলি এখানে ইন্টার করতে হবে। আমরা বুঝতে পারতেছি যে আমাদের প্রোডাক্টের নেমটা পাই গেছি অলরেডি কিন্তু, তাই না। তো এটাকে আইডেন্টিফাই করার জন্য, যে দেখবেন যে এই প্রোডাক্টটা, এই কমান্ডটা কাজ করতেছে কিনা অন্য প্রোডাক্টের ক্ষেত্রে, এটাকে আইডেন্টিফাই করার জন্য আপনারা এই প্রোডাক্টটা ভিউ করবেন, আলাদা একটা প্রোডাক্ট ভিউ করবেন। এখানে কোনো কথা ছাড়াই, কোনো কপি টপি বা কোনো সিলেক্ট ছাড়াই এখানে আসতে হবে। এখানে আসার পর এখান থেকে এটাকে বড় করতে হবে,
এটাকে ডিলিট করতে হবে, এখানে দিতে হবে, কিন্তু এটা কিন্তু কাজ করতেছে না। ঠিক আছে, তো এখন আমাদের যেটা করতে হবে সেটা আমরা প্রথমে বোঝার চেষ্টা করি। তো সেটা হচ্ছে, এখানে আমরা আসি, আবার এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে কিন্তু ক্ষেত্রে কিন্তু কাজ করবে। ধরেন এখানে আসি, এইগুলো কিন্তু আইডেন্টিফাই করতে হবে। ইন্সপেক্ট মোডে আসি, এখানে আমরা যাব কপি, কপি যে পাথ, এখানে আমরা পেস্ট করব। তারপর ইনার টেক্সট কোথায় গেল, ইনার টেক্সট দিব, আসলো। আবার এই প্রোডাক্টের এই ওয়েবসাইটেরই আলাদা একটা প্রোডাক্ট ভিউ করব যখন আমরা, তখন কিন্তু ওই কোডটা কিন্তু আমি কপি করাই আছে। ধরেন আমরা এই প্রোডাক্টে গেলাম, এখানে গেলাম, এখানে দেখাচ্ছে আই এম এ প্রোডাক্ট, এই যে আসলো, মানে আসতেছে, নাম যেটা থাক আসবে, কিন্তু এই ওয়েবসাইটের ক্ষেত্রে আসলো না, তাই না? তো আসলে এই ওয়েবসাইটের ক্ষেত্রে আসলে নেওয়ার সিস্টেমটা কি, প্রথমে আবার আসতে হবে, ইনস্পেক্টে যাইতে হবে, ইনস্পেক্টে যাওয়ার পর হচ্ছে আমাদেরকে এই যে ডকুমেন্ট অন করতে হবে, এখানে আমাদের যাইতে হবে আইটেম নেম কোথায়। তো এখানে আমরা আসলাম, এই যে দেখতে পাচ্ছি আইটেম নেম আমরা কিভাবে তৈরি করতে পারি। এখানে আমাদেরকে যাইতে হবে চ্যাট জিপিটিতে, মানে কোথায় প্রোডাক্টটা, আচ্ছা এইটা কেটে দিই। আচ্ছা ধরেন এই প্রোডাক্টটা, মানে সব ক্ষেত্রে যেন কাজ করে সেই হিসাবটা আমাদের করতে হবে। তো আসলাম এখানে, ইনস্পেক্টে গেলাম, জিনিসটাকে একটু বড় করে নিলাম, এখানে আসলাম, কপিতে গেলাম, আগে করছিলাম কপি পাথ, এখন কপি এলিমেন্ট করতে হবে। চ্যাট জিপিটিতে যাইতে হবে, এখানে সাবমিট করতে হবে, স্পেস দিতে হবে, ডক ফাইলে যাইতে হবে, এই জিনিসটা কপি করতে হবে, এখানে যাইতে হবে, তারপর এখানে যাইতে হবে, এখানে একটা এভাবে ডাবল কোটেশন না কি বলে জানি না, এইভাবে দিতে হবে। তো এখানে প্রোডাক্ট নেম আমরা বলতেছি দিস ইজ মাই ওয়েবসাইট প্রোডাক্ট নেম, অলসো কমান্ড নিড টু মেক দ্য, আসলে আমাদেরকে কমান্ড দিতে হবে আলাদা, এটা এই ক্ষেত্রে না, এটা হচ্ছে যে আমাদের প্লাগইনের ক্ষেত্রে। তো যাই হোক, এখন এখানে বলতে হবে যে দিস ইজ মাই ওয়েবসাইট প্রোডাক্ট নেম এলিমেন্ট, সো আই ওয়েন টু ইউজ, মানে কি করতেছি না করতেছি চ্যাট জিপিটি কে বলতে হবে যে আমি এটা করতে যাচ্ছি। যে আমি এখন বললাম এলিমেন্ট, এখানে কোড অ্যাড করে দিতে পারেন, কোড। তো আমি বললাম দিস ইজ মাই ওয়েবসাইট প্রোডাক্ট নেম এলিমেন্ট, এখানে আমরা গেলাম না, এখানে কিন্তু আমরা এলিমেন্টে কপি করছি, এই যে এখান থেকে কপি এলিমেন্ট, তার মানে এলিমেন্ট কপি করছি। চ্যাট জিপিটিতে আসলাম, আই ওয়ান্ট টু ইউজ গুগল ভেরিয়েবল, এখানে বলতে পারছি কাস্টম জাভা স্ক্রিপ্ট নাকি, আর আইটেম নেম, এখানে দেওয়ার পর এইভাবে দিতে হবে, তারপর এন্টার করতে হবে। দেখি চ্যাট জিপিটি আমাকে কি কোড দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন আমাদেরকে একটা কোড অলরেডি চ্যাট জিপিটি দিয়া দিছে ভাই। এখন আমাদেরকে আইডেন্টিফাই করার জন্য এই কোডটাকে কপি করতে হবে, এখানে আসতে হবে, কনসোলে যাইতে হবে, তারপর এখানে যাইতে হবে, এখানে কিন্তু আনডিফাইন্ড দেখাবে, এখানে এই এই ইরোডটাকে কপি করতে হবে, চ্যাট জিপিটির কাছে যাইতে হবে, এই কোড, এই যে আমাদেরকে ইয়াটা যেটা দিল, এই যে কোডটা যেটা দিল, এই কোডটা কিন্তু আমরা চাইলে গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করতে পারি, এটা গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করলে কিন্তু কাজ করবে। তো আমাদের আসলে, আমি গুগল ট্যাগ ম্যানেজার কাজ করলাম না, আমি কিন্তু আসলে কনসোল মোডে এটা টেস্ট করলাম। তো কনসোল মোডে একটা ইরোর আসলো, যার জন্য হচ্ছে আমরা ইরোরটাকে আমরা এখানে তুলে ধরলাম, দেখি আমাদেরকে একটা কোড আবার প্রোভাইড করছে চ্যাট জিপিটি, আমরা এই কোডটা দিয়ে দেখি আসলে আসে কিনা।
কাস্টম কোড আর কি ঘুরাই পেঁচাই করতে হয়, তো কারণ কাস্টম কোডের মজা আছে করতে গেলে আবার। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা প্রথমে এই যে কোডটা যেটা দিল এই কোডটাকে আমরা কনসোল মানে গুগল ট্যাগ ম্যানেজারে ব্যবহার করি। তো আসলে এই কোডটা আমরা এখন নিলাম আইটেম নেমের জন্য। যাইতে হবে এখানে, এখানে কাস্টম জাভাস্ক্রিপ্ট, আমরা কাস্টম জাভাস্ক্রিপ্ট দিয়ে করব। এখানে আমরা দেখতে পাইতেছি প্রোডাক্ট টাইটেল, টাইটেল। আচ্ছা রিটার্ন করছে, এই ওয়েবসাইটটাতে যেমন গুগল ট্যাগ ম্যানেজারটা লাগাইতে হবে। WP ম্যানেজার, এখানে হচ্ছে আমাদের পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড দিয়ে এন্টার করতে হবে। এইখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আচ্ছা ভিডিওটাকে আগে কানেক্ট করে নিই। এই প্লাগইনটা আমি নিজেই আর কি তৈরি করছি ওয়ার্ডপ্রেসের আমার নাম দিয়ে। যাই হোক, আমার কথা হইতেছে ওয়েবসাইটের মধ্যে কিন্তু আমরা অলরেডি এই যে জিনিসটা কিন্তু লাগাইছি। আমি দেখবো যে ভাই এটা কাজ করে কিনা, নাহলে আমাদেরকে আলাদা উপায় করতে হবে। তো এখন এটাকে আলাদা উপায় করার জন্য আমাদেরকে প্রথমে টেস্টিং করতে হবে। ওয়েবসাইটের ইউআরএলটাকে আমাদেরকে কপি করতে হবে, এখানে সাবমিট করে কানেক্টে দিতে হবে, মানে প্রিভিউ মোডে দিতে হবে এক কথা। তো যখন আমরা প্রিভিউ মোডে আসলাম, আমাদের ট্যাগ ম্যানেজারটা অলরেডি কানেক্ট দেখাচ্ছে। দিন শেষে হচ্ছে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের এটাও আসছে, গুগল ট্যাগ ফাউন্ড দেখাইলো, ভালো কথা। এখন আমাদের এই প্রোডাক্টে নিয়েছিলাম তাই না, এই প্রোডাক্টে ভিউ করি। আচ্ছা এই প্রোডাক্ট যখন আমরা ভিউ করলাম, এই প্রোডাক্টের ডেটা কিন্তু আমরা উইন্ডো লোডে পাবো। মানে এই প্রোডাক্টটা ভিউ করলাম, এই প্রোডাক্টের টাইটেল আসবে এই জায়গায়, এবং এই এই যে সামারিটা এটাকে বলে ইভেন্ট সামারি, এটা ইভেন্ট পেজ, ঠিক আছে, টেস্ট ইভেন্ট সামারি পেজ, ঠিক আছে। এখানে গেলাম, তো এই যে প্রোডাক্টটা ভিউ করলাম এই প্রোডাক্টের কিন্তু নাম আসবে, মানে এই প্রোডাক্টের নাম আসলে এই প্রোডাক্ট এই যে এখান থেকে আসে তাই না। তো দিন শেষে আসলে এই যে এখান থেকে আসছে, এখানে আমরা ভেরিয়েবলে ক্লিক করতে হবে, এখন কিছুই দেখতে পাইতেছি না, ওই জন্য উইন্ডো লোডে ক্লিক করতে হবে। তো এখানে দেখতেছি CJS আইটেম নেম আমাদের চলে আসছে তাই না অলরেডি, কিন্তু কনসোল মোডে এটা কাজ করলো না তাই না। কনসোল মোডে কাজ করবে, আমরা কমান্ড দিতে পারি না ChatGPT কে ভাবে। আচ্ছা এখন আমরা এই প্রোডাক্ট একটু ভিউ করে দেখি আমাদের কি আসতেছে, পরিবেশটা কি দাঁড়াচ্ছে। তো পরিবেশটা আমাদের যখন আমরা নতুন প্রোডাক্টে গেলাম কিন্তু গোল্ড নাইন প্রিটি ড্রেস, পার্টি ড্রেস, সরি পার্টি ড্রেস। তো ভাই আমি উইন্ডো লোডে কি ক্লিক করি, এই যে গোল্ড নাইট পার্টি ড্রেস আসলো। এখানে যদি যাই, এটা যে কি আছে আমি জানি না, যাই হোক বানানো তো পড়তে পারি না, খুব কষ্ট হয়। আমি যদি হচ্ছে যে আরো একটা ভংসং প্রোডাক্ট ভিউ করি, এটা কি লেখছে আমি জানি না, মাথায় রাখেন। প্রোডাক্ট আসছে, উইন্ডো লোডেড আসছে, তার মানে আমরা যে ভেরিয়েবলটা অ্যাড করলাম থ্রো ChatGPT, মানে ChatGPT থেকে বানাই আইটেম নেম, অলরেডি সেই মালটা কিন্তু আমাদের কাজ করতেছে। এত দূর পর্যন্ত বুঝতে পারছেন কিন্তু, পারছেন কি সবাই? জি ভাই একটু জি। মাথায় বুদ্ধি যাইতেছে নাকি এই বিষয়গুলো? আচ্ছা যাই হোক, এখন কথা হইতেছে কিছুটা মাথার উপর যাচ্ছে। হেই কিসে মাথার বুদ্ধি, এটা সহজ বিষয়। আচ্ছা
এখন আসি মেইন পয়েন্টে। কি পয়েন্ট? আমরা কিন্তু অলরেডি আমাদের আইটেম নেমটা বের করে ফেলছি, তাই না? এখন ভাই আমাদের একটা, দুইটা, তিনটা প্রাইস, কোয়ান্টিটি, আইটেম নেম, আইটেম আইডি, এই তিনটা চারটা ইভেন্টের ডাটা হলেই কিন্তু আমরা ডেটা পাঠাইতে পারি। এখন আমরা বের করবো প্রাইস। এখন আমরা প্রাইস কিভাবে নিতে পারি? প্রাইস এখানে আমাদের করতে হবে, বা এখানে চাইলে আপনি এখানেও করতে পারেন। এখানে আবার ওই সেম ইন্সপেক্টর যাইতে হবে, তারপর হচ্ছে এই মালে যাইতে হবে, জেস পাও কনসোল ডট, মানে এটা ক্লিক করে সবকটি দিতে হবে, মালে দিতে হবে। তারপর এখানে লিখতে হবে, কি কি লিখতে হবে? ইনার টেক্সট অলরেডি চলে আসছে। তো এখন এই যে ভ্যালুটা আসলো, এখন আমি কি এই ভ্যালুটা পাঠাইতে পারবো? এই ভ্যালুটা কিন্তু পাঠাইতে পারবো না। কি কারণে পারবো না? এখানে একটা ব্যাপার আছে, এই ব্যাপারটাকে বুঝতে হবে। এই যে কিছু কিছু প্ল্যাটফর্ম আছে, ওরা কিন্তু ডিরেক্টলি ডলার সাইন সাপোর্ট করে না। আবার এই যে এখানে আইটেম, আমার মানে মেইন কথা হচ্ছে আমার প্রাইস যে দেখায় এখানে কি আমাদের কোনো ডলার সাইন আছে? আমাদের এটা সংখ্যায় কনভার্ট করতে হবে। তো সংখ্যায় কনভার্ট করার জন্য এই মালটাকে আবার কপি করতে হবে, করার পর রিপ্লেস লিখতে হবে। রিপ্লেস দেওয়ার পর এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে, এখানে দিতে হবে। এখানে দেওয়ার পর হচ্ছে এখানে একটা দিতে হবে, দেওয়ার পর এখানে ডলার সাইন দিয়ে আরেকটা দিতে হবে, ঠিক আছে? দেওয়ার পর এই দুটো দিতে হবে। এখানে আমাদের ডলার সাইন চলে গেল। এই কোডটাকে আবার কপি করতে হবে। এটা শর্টকাট বুদ্ধি দেখাই দিতেছি। এখানে আসতে হবে, সরি, কপি করার আগে এখানে লিখতে হবে, মানে এখন আমাদের এই যে নাম্বারে কনভার্ট করতে হবে, কারণ এই যে আমাদের যে ইয়াটা আছে, এই যে ফুল স্টপটা আছে, এইটা ওইটাকে উঠাইতে হবে, ইনভার্টেড কমাটাকে, ঠিক আছে? তো এখানে লিখতে হবে প্রেস ফোল্ড করি, এই যে প্রেস ফোল্ড আসলাম, এইখানে গেলাম, যাওয়ার পর এই মাল ডাউন করলাম, ইন্টার করলাম, মাল কিন্তু চলে এসছে, ঠিক আছে? মাল কিন্তু চলে আসছে। আমার মনে হইতেছে এই প্রোডাক্টের ক্ষেত্রেই শুধুমাত্র এভাবে প্রাইসটা দেখাবে। আমার যতটুকু বৃদ্ধি করেছে, আমি একটু অন্য প্রোডাক্টে চাই। আচ্ছা, ওই সেম ওই একটা প্রোডাক্টের ক্ষেত্রেই দেখায়, তাহলে আমাদের ওইভাবে নেওয়া যাবে না, আমরা নিতে হবে আলাদাভাবে। এখন আমরা নিব কিভাবে, ওইটা দেখাই। ওটা ইন্ডিভিজুয়াল একটা পেজের ক্ষেত্রে ওইটা কাজ করবে, ঠিক আছে? কিন্তু আলাদা আলাদা যখন আমরা পেজ ভিজিট করবো, এখানকার ডিপ এবং ক্লাস মানে কোডগুলো আলাদা হয়ে যায়, যার জন্য হচ্ছে আমাদেরকে বিষয়গুলো আইডেন্টিফাই করা দরকার। হুম। তো এখন এখন আসি হচ্ছে আমাদের কিভাবে আমরা তাহলে এটা নিব প্রাইসটা। তো এই প্রাইসটা নেওয়ার জন্য এখানে যাইতে হবে, তারপর হচ্ছে ইন্সপেক্টে যাইতে হবে, সেম এমআল কপি করতে হবে, কপি এলিমেন্ট চ্যাট জিপিটিতে, এই যে এখানে দিতে হবে, স্পেস দিতে হবে, এখানে একটা ইনভার্টেড কমা দিতে হবে, ইমেজ মি GTMCUSTON JavaScript variable for product price without sn। আপনার ভাই আপনার ল্যাপটপ চার্জ আছে? আচ্ছা, স্যাম্পল বানাতে কি কি রে, স্যাম্পল বানান কি? মাসুদ, আসিস রে? SYEM MBLE রে? আচ্ছা, ভুল ভুল বানান। ঠিক আছে আচ্ছা, ঠিক আছে ভুল বানান দেখি তো। SOAPIL হবে না, আচ্ছা, বি ভুল। বি এর পরে এ হবে বোধহয়, না SOM মনে হয়, পি আরে ও কি এল। হয়, শোন,
চ্যাট জিপিটির একটা মজা আছে, চ্যাট জিপিটি যদি তুই ভুলও দেশ, চ্যাট জিপিটি কিন্তু সঠিক কাউন্ট করবে। যাই হোক, আমার কথা হইতেছে স্যাম্পল অ্যান্ড SING সিঙ্গেল, আচ্ছা সিঙ্গেল নাম্বার, মানে মেন কথা কমেন্ট করার কথা কমেন্ট করিয়ে এভাবে মারো আগে ধাক্কা, দেখি কি দেয়। আচ্ছা, কাস্টম জাভাস্ক্রিপ্ট প্রাইস, আচ্ছা এইটা আমরা ব্যবহার করতে পারি। আমরা গুগল ট্যাগ ম্যানেজারে আসি, এখানে আসি, কাস্টম জাভাস্ক্রিপ্ট ড্রপ করি, সেভ ডট সিজেএস ITEM প্রাইস, সেভ দিই, তাই না? আবার রিপ্রিভিউতে যাই, মালটার কেন জানি সার্চ যায় কোন দাদা। আচ্ছা হইতেছে ভিউ করবো কোন মালটা, মারলে তো হইতেছি না। সেটা ভিউ করি আলাদা প্রোডাক্ট, মানে যে প্রোডাক্ট থেকে আমরা নেই প্রোডাক্ট প্রকার, ওই ঘুরি ঘুরি তো ওইটাই এসেছে। আচ্ছা এইটা দেয়, কারণ আমরা আইডেন্টিফাই, এটা যখন যাব তখন আমরা আইডেন্টিফাই করতে পারবো যে আমাদের নামটাও পাইতেছি কিনা। তো নাম কিন্তু আমরা পাইছি মিলা ডুয়াল পকেট ব্যান্ড, আর এখানে আইটেম প্রাইস আমাদের দেখার কথা হচ্ছে 74.99, কিন্তু আমাদের সিজিএম আইটেম প্রাইস দেখাইতেছে 8, তার মানে এটা ভুল। ঠিক আছে, আমাদের এটা সংশোধন করার জন্য আমাদেরকে একটু এখানে ব্যাক হইতে হবে, এখানে আমাদের একটু দেখতে হবে কিভাবে কাজটা করছি আমরা। আচ্ছা আচ্ছা, এখন কথা হইতেছে যে এখানে যাইতে হবে, এখানে গেলাম, জিনিসটা একটু চার্জের ব্যবস্থা করতে যে স্পট করি। এখানে যেন আমরা কি করলাম, ইনার টেক্সট ডট রিপ্লেস, তারপর হইতেছে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপর হইতেছে আমাদের এখানে দিতে হবে ডলার সাইন দিতে হবে, এটা দিতে হবে, সরি এটা সিঙ্গেল ডলার সাইন কমা আসছে, এন্টার করতে হবে। করার পরে এখন আমাদেরকে এখানে যাইতে হবে, এখানে একটু দেখতে হবে উইথ সিঙ্গেল নাম্বার ভ্যালু, মানে এটা দিলে হবে না দিলে হবে সমস্যা নেই, মানে এখন আমাদেরকে এটা কপি করতে হবে। এটা ভিডিও আরেকবার দেখলে বুঝতে পারবেন, সমস্যা নেই। নতুন চ্যাট জিপিটি যাইতে হবে, এখানে যাইতে হবে, এই মালে যাইতে হবে, চ্যাট জিপিটি কই, চ্যাট জিপিটিকে বলতে হবে জিনিস বের করে দাও, এই চ্যাট জিপিটি এখন কি করে, কি পাল্টা ফেলায় চ্যাট জিপিটি তাকে দেখবো আমরা। আচ্ছা এখানে প্রোডাক্ট দেখাইতেছে তো, আচ্ছা এইটা দেখাবে হচ্ছে আমাদের, এইটা দেখাবে হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের ক্ষেত্রে, ঠিক আছে। এই জিনিসটাকে হচ্ছে প্রথমে আমাদেরকে নিতে হইলে আলাদাভাবে নিতে হবে।
কপি এলিমেন্ট করতে হবে, নতুন চ্যাট নিতে হবে, সাবমিট করতে হবে। কমার্স প্রাইস স্যাম্পল এসো না তো, তাই না? এই যে উপরেটা নিলাম, কারণ এটা বের করে এই যে ডিরেক্টলি এটা নিতেছে। তখন আমি কি করলাম, কোথায় হেড কোথায়, এর হেডটা কিন্তু এই জায়গায়, এই জায়গায়, ঠিক আছে? এই জায়গায় গেলাম, এটা কিন্তু খুব সহজ, আমি কিন্তু এতটা বের করে নিতে পারতাম প্লাগইনের মাধ্যমে। প্লাগইন দিয়ে কিন্তু প্লাগইন কিন্তু আছে, কিন্তু আসলে কিছু কিছু সময় প্লাগইন কাজ করে না, তো সেক্ষেত্রে আসলে মুসিবতে পড়তে হয়, এই জন্য আর কি এই বিষয়টা আসলে এইভাবে করতেছি। তো যাই হোক, এখন এখানে বলতে হবে মেক মি মেক মি product product price GTM variable product price GTM custom variable এখানে লিখতে হবে। JavaScript variable from this element। আচ্ছা, এখানে আমি আরেকটা বিষয় দেখি, মেক মি প্রোডাক্ট প্রাইস জিটিএম কাস্টম ভেরিয়েবল। দেখি এটা দিয়ে দেখি কি কি দেয়, দেখি আগে। ভাই এটাতে কাজ করবে এবার 100%, ঠিক আছে? এটা কিন্তু কাজ করবে এবার। প্রোডাক্ট দিয়ে কিন্তু বুঝতে পারছি কিভাবে বুঝলাম, এই যে ভার এলিমেন্ট মানে এইটা তখন কাউন্ট করবে এই জায়গা থেকে, ঠিক আছে? এই দেখতে পাচ্ছি প্রাইস, কমার্স প্রাইস, অ্যামাউন্ট, মানে কমার্সের প্রাইসটাকে কাউন্ট করবে, অন্য কিছু না। আর প্রেস ফোল্ড দেওয়া মানে ওই যে সিঙ্গেল ইনভার্টেড কমার্সে থাকে ওইটাকে উঠাই ফেলে, এটা কিন্তু 100% কাজ করবে। বুঝতে পারছেন তো আমি কি কমেন্ট দিলাম? মানে এখানে কিন্তু আমি বললাম যে মেক মি প্রোডাক্ট প্রাইস জিটিএম কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল ফ্রম দিস এলিমেন্ট, এই এলিমেন্টটার থেকে তুমি আমাকে কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল ইউজ করার মতো কোড দাও, কোড দিয়ে দিস চ্যাটজিপিটি। আচ্ছা, প্রাইস, আইটেম প্রাইসে যাই, আইটেম প্রাইসে যাইতে হবে, আইটেম প্রাইসে যাইতে হবে, মালটা সাবমিট করতে হবে, ঠিক আছে? এখন চিনাচরিত প্রিভিউ মুড। আচ্ছা, কে কে আছে মিটে দেখি? সবাই আছে? সাদিকুল আছে নাকি? আছি আছি মামা। মামু বুঝেছিস কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামথিং সামথিং। মজা লাগছে নাকি? তা তো মজা অবশ্যই। মজা আছে ক্লাসটা। আচ্ছা খেলা খেলা তো জমিলে মজাই লাগে। আচ্ছা, এখন কথা হইতেছে সোয়াং নাকি? আমরা এখন এইখানে যাই, এখন আমরা জুতা দেখি। জুতার প্রাইস $64। আল্লাহ, মালটা যেন হয়। সিজন প্রাইস আনডিফাইন্ড, মানে কিন্তু আসে নাই, তার মানে এটাকে আলাদাভাবে করতে হবে। এখন আমরা যাব ChatGPT কমান্ডে, এখানে বলতে হবে when I go to GTM preview there more then I see this code value undefined। মারো ধাক্কা। খেলা তো ChatGPT করবে, আমি গেলে বসে বসে মাল নিব, তাই না? আচ্ছা, ওকে, এখন আসি এখানে, এখানে 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 জীবনে খেলা হইতেছে যে এখানে জাভাস্ক্রিপ্ট মাস্ট ডিফাইন্ড এ ফাংশন টু রিটার্ন ভেরিয়েবল। ওকে, এই মাল কপি করতে হবে, এই মাল কপি করার পর এখানে মারতে হবে। এটা মানে হয়নি, এখানে ফাংশন দেয়নি, তো এই ফাংশনটা অ্যাড করে দিবে এই কোডের মধ্যে আবার। আচ্ছা দেখি, আমার মনে হয় যে হবে না, আমার মনে হয় যে হবে না।
আমার মালিক আল্লাহ। দেখি যাই আগে। এই মাল কিন্তু এতক্ষণ বেড়ে আসতো মানে শর্টকাট উপায় করলে। এটা কিন্তু আরো বহুত উপায় আছে। আমি চাইতেছি ডিপলি ব্যাপারটা একটু আইডেন্টিফাই করি। এরপরে দোয়া লাগবে। তো এখন কথা হইতেছে যে এই মালটা ভিজিট করি রে ভাই, এত কষ্ট করি পাইছি না। আইটেম নেম, আইটেম প্রাইস, প্রাইস এলিমেন্ট নট ফাউন্ড, প্রাইস এলিমেন্ট নট ফাউন্ড। আচ্ছা আচ্ছা, এখানে যাই। সবসময় খালি প্রাইস ইয়া থেকে নিলেই হবে না রে, সবসময় খালি নিলেই হবে না। আচ্ছা এখানে বলতেছে আচ্ছা দেখি না, সেভ দিই। এটা কিন্তু আগে নেওয়া হইতো, এটা কিন্তু আমি আলাদাভাবে নিতে পারতাম, কিন্তু বিষয়টা আর কি বিশ্লেষণ করতেছি। বিশ্লেষণ করার মূল উদ্দেশ্য হইতেছে যে আসলে আমাদেরকে বুঝতে হবে আমরা কি চাই। এটা কিন্তু অনেক আগেই নেওয়া যেত, খুব সহজেই নেওয়া যেত। ওই সহজ পদ্ধতি দেখাবো, ওইটা দিয়ে একটু বিশ্লেষণ করাবো পরবর্তীতে, সমস্যা নেই, ওটা টেনশন নাই। জিটিএম শালা কানে টানা ক্যারে। মাল ভিজিট করি আগে। মাল ভিজিট হয়ে গেছে, প্রাইস এলিমেন্ট দেখাইতেছে। আচ্ছা প্রাইসে যাই। প্রাইসে যাওয়ার পরে এই মালটারে ডিলিট করে দিব। জীবনে বহুত চোট্টামি করছি, চ্যাট জিপিটি মানে আর চোর করতে দিবে না, ব্যাপারটা বুঝে গেছি। ওকে, এখন হইতেছে প্রিভিউ মোড। এটা আসবে 100% আসবে। এখানে বলছে জিরো টেক্সট লাইন। আচ্ছা মালটা শালা খাটানি করাইছে শালা সুধীর ভাই। হেই সাইয়ে সুধীর। আরে ভিডিওর ভাষা খারাপ করা যায় না রে, যাই হোক। আচ্ছা প্রাইস কিন্তু আইছে, কিন্তু এইটা দেখি একটু দাঁড়াও তো দেখি। অবজেক্ট কোয়েরি সিলেক্টর, সামারি, প্রাইস এলিমেন্ট, ইনার টেক্সট, তবে যে ফাংশন দিয়ে করে দিচ্ছে। ভালো কথা। আচ্ছা আচ্ছা, ভালো কথা, ভালো কথা। প্রিভিউ মুডে যাবি না? ঠিকই তো আছে। এই ইস্যু ধর মার এই জায়গায়। এইভাবেই নিতে হবে না, চ্যাট জিপিটি একটু ইয়ে দিতে হবে, খপ্পর দিতে হবে, মানে ভ্যালু নিজে না শিখতে হবে উইদাউট এনি হেল্প অফ প্লাগইন। ঠিক আছে, প্লাগইনের হেল্প নেওয়া যাবে না। প্লাগইন দিয়ে কিন্তু বের হয়ে আসছে, আমি কিন্তু দেখাইছি প্লাগইন দিয়ে কিন্তু এই যে বের হয়ে আসছে। আর এই যে যেটা আছে এই মাল দিয়ে কিন্তু অতক্ষণে জিটিএম এ চলে আসতো কোড। বুঝছেন ব্যাপারটা? আচ্ছা ওটা প্রোডাক্ট ভিউ করি। জীবনে তো সবই গেল, বাসা বাড়ি রাইখা লাভ কি? এখানে এই যে জিরো আসলো কেন? এই কোডের মধ্যে আমি দিছি জিরো। আমি ভাবছিলাম যে কোডটা তো এইভাবে নিবে। কোড সম্পর্কে মনে হয় আমার আর একটু পড়ালেখা করার দরকার। আচ্ছা কথা হইতেছে যে আরেকটা কাজ করি, চ্যাট জিপিটি চাই। চ্যাট জিপিটি যাই। ইস্যু দেখাইতেছে, ভালো কথা। মাঝে সাথে চ্যাট জিপিটি শালার পুত কিন্তু খারাপ কোড লাগে। মাঝে সাথে চ্যাট জিপিটি কিন্তু খারাপ কোড লাগে, এটা কিন্তু স্বাভাবিক, এটা কিন্তু বুঝতে হবে আমাদেরকে। ঠিক আছে, দেখতে হবে, এখানে মারতে হবে, এখানে দেখতে হবে, এখানে দেখতে হবে। মারো ধাক্কা।
কাশেম ধাক্কা। ওকে, দেখি দেখি এবার কি হয়। এবার হইতে পারে, এবার 100% হওয়ার সম্ভাবনা আছে, কারণ এই কোডটার মধ্যে একটা দেখতেছি, একটা মাল দেখতেছি কাউন্ট করছে তো। আল্লাহ না করুক খাটনি টেনে খাটনি 2বার হয়ে যাইতেছে রে ভাই। আল্লাহ, এই যে আসছে রে সিরিয়াস আইটেম প্রাইস আসছে না, আসছে আসছে 72। আচ্ছা এটা কিসে আসতেছে দেখি, এটা কিন্তু নাম্বারে আসতেছে, এটা সমস্যা নেই, ঠিক আছে কিন্তু, তাই না? উম, 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 উম। আচ্ছা তাহলে এটা আসলো, তাহলে আমাদের এখন কি বের করতে হবে? তাহলে এখন আমাদের আইটেম প্রাইস, এখন কোয়ান্টিটি বের করতে হবে। এখন কোয়ান্টিটি বের করা কিন্তু একটা ঝামেলার কাজ, তাই হোক এটা একটু দেখি আমরা কোয়ান্টিটি কিভাবে বের করছি। কোয়ান্টিটি ওকে, তো কোয়ান্টিটি নেওয়ার সিস্টেমটা হচ্ছে যে আমরা ধরেন এখানে আসি, হুম, এখানে আসি, এখানে এখানে বাড়াই দিতে হবে, এখানে সিলেক্ট করতে হবে, এখানে যাইতে হবে, ইন্সপেক্টে যাইতে হবে, এখানে এখানে এই যে দেখতেছেন না, এই যে এইটা, এই যে দেখেন এখানে একটা ব্যাপার দেখাই, মানে প্রত্যেকটা কোড শুরু হয় কিন্তু ওই যে ডিআইভি ক্লাস কোয়ান্টিটি দিয়ে, আবার এই যে একটা এই যে অ্যারো অ্যারো আছে, এটা গ্রেটার দেন না লেস দেন কয় যায় জানি না, তারপর হচ্ছে একটা স্ল্যাশ দেওয়া আছে, দেওয়া ডিআইভি, মানে এটা ক্লোজ এটা স্টার্ট, তার মানে কোয়ান্টিটির যত কাহিনী এই জায়গায় আছে। এখানে দেখতে হবে কপি এলিমেন্ট, চ্যাট জিপিটি মাল ঢালো স্পেস, এখানে যাও, এখানে যাও, চ্যাট জিপিটি কে বলো গিভ মি, শালার পর দেখি কি দেয়। ওকে, আবার একটু আসি, এখানে দিছে দিছি, এখানে এখান থেকে কপি করতে হবে এই যে এইটা, মানে আমি আগে বানাইছিলাম তো এগুলা, টেস্টিং করছি যে হয়। মারো কপি, চ্যাট জিপিটি কই রে দাদা, চ্যাট জিপিটি তোমারে তো খাইয়া দিলাম রে দাদা, দাদা চ্যাট জিপিটি তো খাইয়া দিলাম রে, জীবনে নিয়ে হইতে চাই। কাস্টম জাভা স্ক্রিপ্ট মাল ঢালো, সিজেস আইটেম কিউ অ্যান্ড কিউ কোয়ান্টিটি মারো সেট, আল্লাহ না করুক মালটা কাজ করুক, কাজ করলেই তো হয়। হক মাওলানা। কারে এই জীবন এটা ফাঁকে দিনু বুঝছিস? আচ্ছা, এখন কথা হইতেছে এই মাল ভিজিট করি, দেখি জীবনে কি তাবিজ কাজ করে। তাবিজ কাজ করছে রে। দেখছিস? বুঝতে হবে। আচ্ছা তাবিজ কিন্তু কাজ করছে, তাহলে কিন্তু মাল আমরা 3টা অলরেডি পাই গেছি, তাই না? এখন আর কোন মাল বাকি আছে রে?
আইটেম প্রাইস বের করছি, কোয়ান্টিটি। আরে খেলা তো আছে রে, বের করতে হইব তো আইটেম আইডি। এখন আইটেম আইডি থাকে গো, এটা আইডেন্টিফাই করার জন্য বহুত কিছু আমাদেরকে রিয়েলাইজ করতে হবে। বিষয়টা হচ্ছে এরকম যে আইটেম আইডি আমাদের কোথায় কোথায় থাকে ওয়েবসাইটে, এটা প্রথমে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? তো এর জন্য ধরেন আমরা কি করতে পারি, এখানে এখানে একটা ক্লিক দিব, নট এ সিলেক্ট, এখানে সিলেক্ট করব না, আমরা ক্লিক দিব প্রোডাক্টের উপরে, এখানে একটা ক্লিক দিব, দেওয়ার পর এখানে যাব, ইনস্পেক্টে যাব, ঠিক আছে? ইনস্পেক্টে যাওয়ার পরেই এই যে এখানে ডিএবি দিয়ে শুরু হয়েছে, সামারি, সামারি এন্ট্রি সামারি, এই যে এখানে শুরু হয়েছে, এখানে শুরু হয়েছে, এই যে বন্ধ করলাম মালটা, এখানে থেকে কপি এলিমেন্ট, আচ্ছা এলিমেন্টটা কপি করলাম। এই যে আমাকে ফোন দিছিল 2-4 বার রে, নাইম ফোন দিছে এখানে। মানে এখন একটু সবাই মিউট আনমিউট করি কথা কন তো, বুঝেছেন কিছু? জি ভাই কিছু কিছু হ্যালো। আচ্ছা, হ্যাঁ, এই সাদিকুল খেলা কিশোর, কিন্তু ভালো হচ্ছে। ভাই সবাই কি বুঝছেন? আমার তো মাথার উপর দিয়ে গেছে কিছু কিছু। আরে না, ভাই বুঝবা বুঝবা, সমস্যা নেই। একবারে হবে না ভাই, দুই একটা ক্লাস করো তাইলে হবে, দুই একবার দেখো তাইলে হবে। হ্যাঁ সেটাই। আর বাইরে থাকি ভাই সব বিষয়ে অনেক রিসার্চ করা লাগে রে ভাই। এই মামু যে এত কিছু শিখছে একদিনে নয়, শুধু মাস্টারের ভিডিও দেখিয়া এত দূর আসা কোনোভাবেই সম্ভব নয়। বাইরে রিসার্চ তাই যতদূর করি ভাবে তার দূর তত ভাইরা হবে। ভাইরা নাকি ভাইরা নাকি হ্যাঁ এটা ঠিক মনে কথা। হয় মনে হয় মনে হয়। আসসালামু আলাইকুম ভাইরা। ওয়ালাইকুম আসসালাম। দেখো তার জন্য সিনিয়র পরিচয় নাই। আরে হ্যামস্টারে বলে বাস দিছে রে, শুনোছো? এই ফার্স্ট ফার্স্ট তো হামেস্টার টামেস্টার, এই কথা কাজে কাজে আয়, কাম টু দ্য পয়েন্ট। মামু আমি গাড়ি কিনে দিতাম, ফোন দিউছে গাড়ি মামু, টাকা তো ডলার তো দেখলু $1,00,000। এই শুন, ভিডিও রেকর্ড হয়েছে, এলে ইউটিউব তুই ইল্লা কথা শুনে শুন। হ্যাঁ, কন্টিনিউ ইউর ক্লাস। I draw a product elements from আচ্ছা দিলাম দেখি। আচ্ছা, আমরা আসি এখন মেইন পয়েন্টে। মেইন পয়েন্টে আসলাম। মেইন পয়েন্ট হচ্ছে আমাদের এই, আমাদের কিন্তু প্রোডাক্টের ইয়া কোডটা আইডেন্টিফাই করতে হবে কই আছে। সো আমাদেরকে আমি আমি হচ্ছে যে ইয়াতে নতুন একটা ট্যাব নেই, সরি এখানে, এখানে যাই, find me from this element code, find me product ID, এইভাবে লিখতে হবে, ঠিক আছে? এই যে দেখো প্রোডাক্ট আইডি লেখা, সেই জন্য প্রোডাক্ট আইডি পিটা ছোট হাতে দিতে হবে, বড় হাতে দিলে সমস্যা নেই, চ্যাট জিপিটি ভুলটা সংশোধন করি না। দিস কোড, এই দেখো, এই যে বলছে যে, এখানে বলছে যে অ্যাড টু কার্ট, অ্যাড টু, এই যে বাটন টাইপ সাবমিট,
নেম অ্যাড টু কার্ট, ভ্যালু ভ্যালু হচ্ছে 363, মানে এটা প্রোডাক্টের আইটেম আইডি কোড, ঠিক আছে। ওকে, এখন আমাদেরকে আসতে হবে এখানে। এখানে চ্যাটজিপিটি বলতে হবে মেক মি মেক মি মেক মি জিটিএম কাস্টম অথবা স্ক্রিপ্ট লেভেল ফর আইটেম আইডি, নাকি কি যেন কয়, আইটেম আইডি প্রোডাক্ট আইডি দেখি। আচ্ছা আচ্ছা ভাই, এটা টেস্ট করা ভালো, ঠিক আছে, টেস্ট করি একটু। এখানে এই যে রিফাইন আনডিফাইন এটা কাটি দেওয়া লাগবে, এটা একটা ফালতু সুদা কাম, বারবার হয়। সিজেস মনে হয় প্রিভিউ মোডে যাইবেই না, পেয়েছি রে। কিছু কিছু সময় আলা গাঞ্জা খায় তো ট্যাগ ম্যানেজার, কারণ আমরা তো ডিজিটাল টাল মার্কেটার না, এই কারণে আমরা বোঝার চেষ্টা করি না আসলে কি করিস। উইন্ডো লোডেড, ওরে দাদু, সিজিএস প্রোডাক্ট আইডি চলে এসছে। এই প্রোডাক্ট আইডি কিভাবে দেখায় রে? এই দেখো প্রোডাক্ট আইডি কিন্তু, এই দেখো প্রোডাক্ট আইটেম আইডি, মানে আইটেম আইডি বা প্রোডাক্ট আইডি কিন্তু এই যে এইভাবে দেখায়, ঠিক আছে, বুঝছেন সবাই? হয় হয়। আইটেম আইডি কিন্তু আইটেম আইডির সামনে কিন্তু এই যে একটা ইয়া থাকবে, ইনভার্টেড কমা থাকবে, তো দিন শেষে হ্যাঁ। ওইটাকে বলা হচ্ছে স্ট্রিং। এই যে স্ট্রিং এ আছে, তার মানে আমাদের কি, আমাদের আইটেম নেম, প্রাইস, কোয়ান্টিটি, আইটেম আইডি বের হয়ে গেছে। এখন আমাদের কি লাগবে, আরেকটা জিনিস আমরা নিব, সেটা হচ্ছে আইটেম ব্র্যান্ড বা ক্যাটাগরি, ঠিক আছে। আইটেম ক্যাটাগরি কোথায় রে দাদু? ওয়েবসাইটে কিন্তু এই যে ক্যাটাগরি আছে, ঠিক আছে। এই মালটাকে একটু সানডে ফান্ডে করতে হবে, এখানে ইন্সপেক্টে দেখতে হবে। এই শালা ইন্সপেক্টর মুষ্টি মারি যায় না কে? জয় বাংলা তেত্রি খালি মনে বুঝছিস, ওটা খাওয়া যায় জয় বাংলা কত জোরে। আচ্ছা, কপি এলিমেন্ট, কাম টু দা চ্যাট জিপিটি। আর এই ল্যাপটপটা কি হ্যাং করছে নাকি? পুনরায় হচ্ছে তোমাকে কোড দিতে হবে, এটা দিতে হবে। কি রে কাজ করে না কেন? আমরা কি খুঁজতেছি? প্রোডাক্ট ক্যাটাগরি না? এই যে প্রোডাক্ট ক্যাটাগরি, ওই সেম সেম, বুঝছো?
ক্যাটাগরি বানানটা যে কি ওইটা করবো না রে। মালটা কপি করতে হবে। কাম টু দা জিটিএম জাভাস্ক্রিপ্ট মার ধাওয়া আর রিটার্নের দরকার নাই। সিজেস প্রোডাক্ট ক্যাটাগরি নাকি রে? আরে প্রোডাক্ট ক্যাটাগরি বিষয়গুলো হইতেছে কি মানে একটু ডিপলি চিন্তা ভাবনা করলে সব ইজি, কোনো ব্যাপার না আসলে। এখন কিন্তু আসবে, এই মালটা কিন্তু আসবে, 100% আসতে পারে না। আসলে আরেকটা উপায় নেই, ওটা কোনো ব্যাপার না। ওগুলা অন টুর ব্যাপার নেওয়া, ওগুলো সিস্টেম আছে, অনেক সিস্টেমে নেওয়া যায়। চো মিটি কারা কারা আছে? লোক তো চলে গেছে, জনসংখ্যা দেখতেছি একজন সাধুগুল চলে গেছে। শরীফ গেছে শরীফ। সাধুগুল গেছে রে, সাধুগুল সরে গেছে, সাধুগুল গেছে। বেটা সাবা মারা বেটা চলে গেছে। আচ্ছা আচ্ছা, কাম টু দা মেইন পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা এখন হইতেছে টপস ক্যাটাগরিতে যাইতে হবে, টপস ভিজিট করতে হবে, ঠিক আছে? এখন উইন্ডো লোডে এই দেখছো সিজিএস প্রোডাক্ট ক্যাটাগরি আসছে না? হ্যাঁ তাহলে ভাই আইটেম নেম, আইটেম প্রাইস, আইটেম কোয়ান্টিটি, টপ সাবিতে ভংচং তো সবই আসতেছে। আর কি লাগে? আর তো লাগতেছে না, তাই না? এখন আমাদের একটা কি ক্রিয়েট করতে হবে এখানে বলে দিচ্ছি। এখন আমাদের ক্রিয়েট করতে হবে, ক্রিয়েটে জাভাস্ক্রিপ্ট আইটেম অ্যারে ভেরিয়েবল। এখন এই কোডটাকে কপি করতে হবে ডিরেক্ট নিউ, এখানে কাস্টম জাভাস্ক্রিপ্ট খালি দাও। এই জিনিসটা থাক, এখানে যাও আইটেম অ্যারে সিজেএস, ঠিক আছে? এখন এখন কথা হইতেছে কিয়া, এখানে ধরাইতে হবে আইটেম নেম। এখানে আইটেম নেম ধরাইতে হবে, আইটেম নেম আমরা কিন্তু বানাইছি আগে। এই যে আইটেম নেম ধরাইলাম, তারপর হইতেছে আইটেম প্রাইস, দুইটা কোটেশন দেওয়ার পর আইটেম প্রাইস, তারপর হইতেছে দুইটা কোটেশন দিয়া কোয়ান্টিটি, এটা কোটেশন দিয়া এটা হইতেছে আইটেম আইডি রে, প্রোডাক্ট আইডি। এখানে বাই ডিফল্ট তোমরা ইয়া দিতে পারো এখানে তোমরা মানে ইউএসডি দিতে পারো, সমস্যা নাই। আচ্ছা এখানে লিখতে হবে ভার, এখানে আমরা একটা অ্যাড করলাম, কিন্তু আমরা একটা মাল অ্যাড করছি, সেটা হচ্ছে যে আইটেম ক্যাটাগরি। এখান থেকে কপি করতে হবে, আইটেম ক্যাটাগরি দেখতে হবে, একটা এইভাবে দিতে হবে, তারপর এখান থেকে যাইতে হবে আইটেম ক্যাটাগরি দিয়ে দিলাম, তাই না? তো এখন এখানে একটা ইয়া দিতে হবে। এখানে কেন দিলাম, আমরা কিন্তু নতুন করে একটা আইটেম ক্যাটাগরি একটা ইয়া অ্যাড করলাম, বুঝছো? এই কারণে এটা অ্যাড করতে হবে। তখন কথা হইতেছে আমি কিন্তু সিরিয়াস প্রোডাক্ট ক্যাটাগরি ধরাইছি, প্রোডাক্ট ক্যাটাগরি প্রোডাক্ট আইটেম ক্যাটাগরি ধরে দিছি। আচ্ছা নাও, এখন হচ্ছে যে সিজেএস, আচ্ছা সেভ
দিতে হবে। সেভ দিলাম না ভাই, এখন প্রিভিউ মোডে দিতে হবে। আরে কোডটা কি বুঝছো? এটা ইরোদ দেখা দিচ্ছে কোথায় জানি, দাঁড়াতে দেখি। ও একটা জায়গায় ইরোদ দেখাবে, এই জায়গায় তো আমি ইয়া দেইনি। এইখানে কিন্তু না দিলে, একটা ফুল স্টপ না দিলে কিন্তু ভেজাল করে। এটা করে, এটা কিরে আরো করতেছে কেন? এটা তো এরকম দেখার কথা না। ভিউ আইটেম ইভেন্ট 4। ওহো, এটা এই যে একটা জঙ্গল আসছে। ঠিক আছে, এবার মানে লাস্ট, যেটা লাস্ট হবে মানে রিটার্ন করার সময় যখন লাস্ট হবে এখানে কমা দেওয়ার দরকার নাই, ঠিক আছে। আর এটা যখন আমরা প্রথমে ডাটাগুলো ফাংশনের মধ্যে অ্যাড করতেছি তখন কিন্তু এখান থেকে আমাদের এইটা ইয়া সিম্বলটা দিতে হবে। সেভ করি, আসছে না এখন ভাই আমাদের কিন্তু ডেটা লেয়ার কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, মানে ডেটা লেয়ারটা পুশ করি নাই কেবল, কিন্তু ডেটা লেয়ার কিন্তু আমরা সিগমায় আইটেম এর কিন্তু তৈরি করে ফেলছি। মানে আমাদের ডেটাটা কিভাবে দেখাবো ওই ফরম্যাট কিন্তু আমরা তৈরি করছি অলরেডি এই কোডটার মাধ্যমে, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে ফটোয়ারে যাব, ভাংশন কোথায় যাই দিন শেষে যাবোই এক জায়গায়। এখানে গেলাম, উইন্ডো লোডেড, ডেটা লেয়ার, এই দেখো দেখছো দেখায় আইটেম আইডি, আইটেম নেম, প্রাইস, কোয়ান্টিটি, আইটেম ক্যাটাগরি, ঠিক আছে না? মজার জিনিস না? জি ভাই, মজার জিনিস এই দেখাও না, বুঝি গেছে মজার জিনিস। এই শালা শালা, সবই আসছে খুশি। তোমরা দেখেছি তোমরা ওয়াইদুল কাদের হয়ে যাচ্ছ রে। অবশ্যই আপনি খুশি মানে আমরাও খুশি, বুঝছেন নাই? না না না, এটা তো ঠিক না। আপনার খুশিতে আমরা হাসতেছি। আচ্ছা, এখন হচ্ছে এই কোডটা কপি করতে হবে। মানে এগুলো লেখা যায় বাই ডিফল্ট, ঠিক আছে, কিন্তু আসলে আমি লিখতেছি না কেন, সময় লাগবে আর বুঝতে হবে, মাঝে মাঝে একটু মনেও নাই বিষয়গুলো, আবার হাইলাইট করতে হবে দেখার জন্য। তাই হোক, এখন আমাদের একটা ট্যাগ নিতে হবে, আমাদেরকে একটা ডেটা লেয়ার ইভেন্ট ফায়ার করতে হবে। ডেটা লেয়ার আমাদের যে ওয়েবসাইটে ভিজিট করলে যে আমাদের প্লাগইন দিয়ে দেখি যে ডেটা লেয়ার ডেটা আসতেছে বা ইভেন্ট হচ্ছে, ওই কাস্টম ইভেন্ট তৈরি করতে হবে। এর জন্য আমাদেরকে এখানে দেখতে হবে, এবং এখানে যাওয়ার পর কাস্টম এইচটিএমএল এ দিতে হবে, এখানে এখানে সাবমিট করতে হবে এই যে ইয়াটা কোডটা। এটা কোন কোড? এটা হুম, এটা কোন কোডটা দিবেন? এটা এই যে এই কোডটা দিছি। এগুলো আমাদের দিয়েন। হ্যাঁ দিব, তোলা সমস্যা নেই। ওটা প্র্যাকটিস করা লাগবে অনেক। প্র্যাকটিস না করলে তোমরা তো পাবা না। আচ্ছা, এখন এখন কথা হইতেছে যে এখানে এখানে কিছু জিনিস ধরাইতে হবে। এখানে হচ্ছে যে ভিউ আইটেম, আইটেম অ্যারেটা আমরা বানাইলাম না একটু আগে, হ্যাঁ, এখানে এই যে সেই আইটেম অ্যারেটা ধরাইতে হবে। এই যে আইটেম অ্যারে, এই যে আইটেম অ্যারেটা ধরাইলাম, এটা ধরাই দিলাম। পুশ ডাটা লেয়ার ইভেন্ট, এখানে ই কমার্স ডট কারেন্সি ধরাইতে হবে, প্রোডাক্টের কারেন্সি, কারেন্সি আচ্ছা দাঁড়াও, কারেন্সি ধরাইছি, প্রাইস ধরে আগে। প্রাইস বলতে আমরা যে প্রাইস বানাইছিলাম ওই প্রাইস ধরাইতে হবে। আর আইটেম কিন্তু ওই যে এইখানে ধরাই দিছি, এই আইটেমটাই কিন্তু এইখানে রিটার্ন করবে ডেটা লেয়ার পোস্ট ইভেন্টে, ঠিক আছে। এখানে যদি তোমরা চাও যে তোমাদের নাম দিতে পারবা, এখানে যদি চাও যে তুমি এখানে যদি কোনো মাসুদ দেই, দেওয়ার পর এখানে একটা স্পট দেই, মাসুদ আসিস, আচ্ছা। হ্যাঁ বাপুই, আসো 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 তো। তাহলে যে তাহলেই হবে। এখানে এই যে কারেন্সিটা কিন্তু আসলে ইউএসডি দেওয়া যায়। ইউএসডি দিলাম, ঠিক আছে।
আসলে এগুলা কোনো কোড না, এগুলা ডিলিট করে দেওয়া যাবে, সমস্যা নাই। তো জিনিসটা একটু সাজানোর জন্য এইভাবে লেখে আর কি অনেকেই। তো অলরেডি কিন্তু আমাদের হয়ে গেছে। এখানে যাইতে হবে, এখানে এখানে যাইতে হবে। আচ্ছা আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, এখানে ব্যাপারটা আমি বলি। যখন আমরা এই প্রোডাক্ট পেজ ভিউ করতেছি তখন কিন্তু আমাদের কোনো ইভেন্ট ফায়ার না, তাহলে আমরা কি করব? এই প্রোডাক্ট পেজ ভিউ করলাম, তখন আমরা বুঝবো কিভাবে যে আমাদের একটা ইভেন্ট ফায়ার করা দরকার এই পেজে আসলে? তো যখন আমরা কি করবো, উইন্ডোরে আসলাম, এখানে কিন্তু আমাদের পেজ ইউআরএল দেখাবে, এই যে পেজ পাথ। তখন এখান থেকে এই যে প্রোডাক্টের এতটুকু জায়গা কপি করে নিব, কারণ এই কপি করার মেইন উদ্দেশ্য হচ্ছে পেজ পাথ। মানে পেজ পাথ যখন আমরা দিব তখন আমরা বুঝবো যে তুমি ভাই যখন এই প্রোডাক্ট লেখাটা আসবে তখন তুমি আমার টিগার ফায়ার করবা, ঠিক আছে? তখন হচ্ছে আমাদের এই যে এখানে যাইতে হবে, পেজ ভিউ যাইতে হবে, স্যাম পেজ যাইতে হবে, এখান থেকে আমাদের পেজ পাথ করেছে দেখতে হবে, এই যে পেজ পাথ। এখানে এখানে ভাই কন্টেন্ট দিতে হবে, প্রোডাক্ট দিতে হবে, এখানে দিতে হবে আমাদের ভিউ প্রোডাক্ট পেজ। মানে আমরা যখন প্রোডাক্ট পেজ ভিউ করতেছি, প্রোডাক্ট পেজ ভিউ করার সময় আমাদের ইয়ে আসে না, এই কন্টেন্ট ইউআরএলটা আসে না, মানে এটা কিন্তু সম্পূর্ণটা একটা ইউআরএল, এটা কিন্তু সম্পূর্ণটা একটা ইউআরএল। আর ইউআরএল এর এই খণ্ডিত অংশটাকে পেজ পাথ বলা হয়, একটা পেজ পাথ বলা হয়, ঠিক আছে? তো আমরা কিন্তু সেই পেজ পাথ ধরে আমরা টিকার করলাম, এই যে এখানে থেকে আমরা টিকার করলাম, ঠিক আছে? তো জি ভাই। এখন কথা হইতেছে যে আমরা কিন্তু যখন আমাদের এই যে এই পেজটাতে আমরা ভিজিট করবো তখন কিন্তু আমাদের ডেটা লেয়ারটা বানাবো আমরা, ঠিক আছে? মানে ডেটা লেয়ারটা ফাইন্ড পুশ করাবো কিভাবে? এই যে বলে দিয়েছি যে ইভেন্ট মাসুদ ভিউ আইটেম, মাসুদ নামে ভিউ আইটেম নামে একটা ইভেন্ট ফায়ার হবে। মানে আমরা বোঝার জন্য আমাদের নিজের নাম, আপনারা ভিউ আইটেমই দিবেন ক্লাস বাইরেদের ক্লাস করার সময়, আমি জাস্ট আইডেন্টিফাই করার জন্য দিচ্ছি, ঠিক আছে? জি তো দেওয়ার পর আমি যখন ধরাইলাম, এখানে আমি সেভ দিব, এখানে দেবো যে ভিউ ভিউ আইটেম ডাটা ডেটা লেয়ার পুশ দিলাম। এটা কিন্তু নাম আলাদা হবে, ভিউ আইটেম ডেটা লেয়ার পুশ। এখন ভাই ভিউ করতে হবে। এখন কিন্তু আমাদের এখানে একটা ইভেন্ট আসবে, ডেটা লেয়ার কাস্টম ইভেন্ট আসবে, ঠিক আছে? বটমে যাই, এই বটম ভালো লাগে না, টপসে যাই, এই টপস ভালো লাগে না, অ্যাক্সেসরিজে যাই। কোন মালটা ভিজিট করা যায়? এই মালটা ভিজিট করি। আমার অ্যাক্সেসরিজ ক্যাটাগরি কিন্তু অ্যাক্সেসরিজ আছে, হ্যাঁ। এই দেখো মাসুদ ভিউ আইডি মারছে, এটা কিন্তু কাস্টম ইভেন্ট আসছে, তাই না? এখন আমরা যদি ওয়েবসাইটের মধ্যেও যাই, দেখো মাসুদ ভিউ আইটেম আসবে, এই যে মাসুদ ভিউ আইটেম, এই দেখো ডাটা, দেখছো? জি তো এইখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে দাঁড়াও, ভ্যালুটাকে আমাদেরকে স্ট্রিং এ নিতে হবে। আমাদের কিন্তু কাজ অলরেডি হয়ে গেছে। আচ্ছা, এই বড়টা ভিউ করি, মাসুদ ভিউ আইটেম, এই যে ডেটা লেয়ার আসছে, কিন্তু ডেটা লেয়ার পুশ, মানে ডেটা লেয়ার কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এই দেখো আমাদের এই যে ইভেন্টের নাম আসছে কি, মাসুদ ভিউ আইটেম আসছে, তাই না? ই কমার্স আসলো, কারেন্সি আসলো ইউএসডি। আমাদের কারেন্সি কি ছিল? ইউএসডি ছিল না? হ্যাঁ ইউএসডি আসছে। আচ্ছা কারেন্সিটা দেখি আমি, কারেন্সি, আচ্ছা কারেন্সি কিন্তু ঠিক আছে, ফরম্যাট ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের ভ্যালু কিন্তু নাম্বারে আছে, নাম্বারে আনছি, তাই না? নাম্বারে আনছি, নাম্বারে একটা কমাস। তারপর হচ্ছে আইটেমের পর একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, এই যে থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, তার থার্ড ব্র্যাকেট পর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কিন্তু আমাদের এই মাল ঢোকা আছে, তাই না? এই যে আইটেম আইডি কিন্তু নিয়ে আসছি, আইটেম নেম নিয়ে আসছি, প্রাইস নিয়ে আসছি, কারেন্সি নিয়ে আসছি, কোয়ান্টিটি নিয়ে আসছি,
আইটেম ক্যাটাগরি নিয়ে আসছি, বুঝছো ব্যাপার? জি এখন এখন আমরা যদি চাই অ্যাড টু কার্ট করতে, তাহলে এই যে মালে ঢুকবো, এই মালটাকে কপি করব, এইখানে যাব, এখানে যাওয়ার পর হচ্ছে অ্যাড টু কার্ট, টিকারটা চেঞ্জ করে দিতে হবে, কারণ আমরা অ্যাড টু কার্টের সময় টিকার আলাদা করব। হ্যাঁ ধরো আমাদের অ্যাড টু কার্টের কইরে ভাই, এই যে একটু এখানে যাইতে হবে, এখানে যাইতে হবে মাল থেকে কপি এলিমেন্ট, এখানে যাইতে হবে কপি এলিমেন্ট সাবমিট করার পর এখানে মেক মি জিটিএম ট্রিগার add to trigger from this element, লিখলাম কি মেক মি জিটিএম add to cart add কার্ড বানান ভুল হয়েছে add to CART cart from this element। আচ্ছা এখন দেই, এখানে বলছে যে কনফিগার ট্রিগার ক্লিক অল এলিমেন্ট চুজ সাম ক্লিক, এই যে এখানে বলছে যে সিঙ্গেল বাটন অ্যাড টু কার্ট বাটন, সিঙ্গেল অ্যাড টু কার্ট বাটন, এখানে বলছে যে ক্লিক এলিমেন্ট ম্যাচ সিএসএস সিলেক্টর, এটা কপি করতে হবে, এখানে যাইতে হবে, এখানে যাইতে হবে, এখানে যারা একদম বিগিনার, আমি কিন্তু চাইলে এটাকে অ্যাডভান্স মোডে করতে পারতাম, কিন্তু আসলে অ্যাডভান্স মোডে করার কোনো দরকার নেই। কি দেখলাম জানো এটা, ম্যাচ সিএসএস সিলেক্টর, ক্লিক এলিমেন্ট ম্যাচ সিএসএস সিলেক্টর, ক্লিক এলিমেন্টে যাইতে হবে, ক্লিক এলিমেন্ট, এই যে ক্লিক এলিমেন্ট, এখানে এই যে ম্যাচ সিএসএক্স সিলেক্টর, এই যে ম্যাচ সিলেক্টরে এই জিনিসটা সাবমিট করতে হবে। ভাই শোনো, এইগুলো ব্যবহার করার কিন্তু অনেক সিস্টেম আছে, যেগুলো কিন্তু আগে ক্লাসে বলা হয়নি, এগুলো কিন্তু না বুঝলে তোমরা কিছুই বুঝতে পারবে না। মেইন খেলা কিন্তু এইখানে, ঠিক আছে? এগুলো কিন্তু সেন্সিটিভ। নাইম স্যার কি বাসায় আসছে? আসে নাই, আসবে একদিন ভিতরে, সমস্যা নেই। আচ্ছা, এখন কিন্তু আমাদের অ্যাড টু কার্টও করে ফেলছি, তাই না? এখন আমাদের এইখানে যাই, মানে একটা বার তুমি করতে পারলে আর ওগুলো কোনো ব্যাপার না, হ্যাঁ বাকিগুলো কপি পেস্ট করে মারি দিবে, ধামা শেষ। ভাই ভিডিওটা একটু আপনি সুন্দর করে এডিট করে আমাদের দিয়ে দিচ্ছেন, যেটা প্রয়োজনে ওইটা একটু কাট করে দিয়ে edit করে দিন সুন্দর, তাহলে বুঝতে তাড়াতাড়ি হবে। ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, ভিউ আইটেম কিন্তু ফায়ার হয়েছে, এখন অ্যাড টু কার্ট করি। অ্যাড টু কার্ট হয়েছে কিন্তু না, এই যে মাসুদ অ্যাড টু কার্ট হয়েছে, এই যে মাসুদ অ্যাড টু কার্ট হয়েছে, দেখো এই যে মাসুদ, এই যে কোয়ান্টিটি একটা আসছে, মাসুদ অ্যাড টু কার্ট আসছে। এখন আমি যদি চাই কোয়ান্টিটি বাড়াবো, বাড়াইলে দেখি কাজ করে, এখন কিন্তু মেইন খেলা, এই যে কোয়ান্টিটি দেখো 5টা আসছে, কোয়ান্টিটি কিন্তু যত মানে কতগুলা বাড়াই, এখানে যদি তুমি 5,000 দাও কোয়ান্টিটি, এখানে যদি তুমি 500 কোয়ান্টিটি দাও অ্যাড টু কার্ট করো, মানে 500 প্রোডাক্ট কিনবে, তুমি অ্যাড টু কার্ট করে ফেলছো। এই দেখো মাসুদ অ্যাড টু কার্ট করে আসবে রে, এই দেখো 500 কোয়ান্টিটি আসছে। তুমি যদি যাও এখানে ডেটা লেয়ারে, এই দেখো মাসুদ অ্যাড টু কার্ট আসছে। তুমি যদি যাও এইখানে, এই যে মাসুদ অ্যাড টু কার্ট কিন্তু এখানে আসবে না, এইখানে আসবে না, কারণ এইটা পেজ আকারে ইয়া হইতেছে, তো এই ইভেন্টটা চলে যাবে, মানে পেজ যখন লোড হইতেছে তখন কিন্তু ইভেন্টটা চলে দিতেছে। এটা আমাদের সাবমিট করা লাগতো নেক্সট পেজে করলে কিন্তু হবে না, এটা জিটিএমএ ইন্ডিভিজুয়াল ডাটা একটা আমরা দেখতে পারবো, এইখানে দেখতে পারবো না। যাই হোক, এখন কথা হইতেছে যে কারেন্সি যা আছে সব ঠিক আছে, আইটেম ভ্যালু যা আছে সব ঠিক আছে, হ্যাঁ। এখন প্রোডাক্ট অ্যাড টু কার্ট করলাম আমরা কত ডলারের, এই যে দেখো কোয়ান্টিটি আমাদের 500 আছে, এত ভ্যালু আমাদের এত, ঠিক আছে? প্রোডাক্ট অল এভরিথিং ডান। এখন আমরা চাইলে অ্যাড টু কার্ট আর ভিউ আইটেম আমরা যে কোনো সময় ট্র্যাকিং করতে পারবো, সেটা নিয়ে কোনো চিন্তা মাথা ব্যথা নাই। এই ছিল হচ্ছে আজকের ভিডিও। এই ভিডিও অবশ্য আমি